الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا ماد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আগে মতন দাও ঠিক আছে যে নবী উম্মতের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনায় আল্লাহু আকবার বলেন নবীকে উম্মতের মায়ায় মদিনায় কান্না করেছেন কিনা কথা বলেন ৬৩ বছরের জিন্দেগি মক্কা মদিনায় কাটাইছেন কার জন্য উম্মতের জন্য সোনাকান্দার মুসলমান এ যুবক কোন নবীর উম্মত হইলা শুনো এমন নবীর উম্মত হয়েছো যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল হয়ে গেছে আল্লাহর কাছে বলো মালিক মুহাম্মদ নবীর উম্মত আমাদেরকে বানায় দেন রে আল্লাহ ও আল্লাহ এমন নবী
মুহাম্মদ দুনিয়ার জমিনে আদম বলে আল্লাহ আমি আদমের নাম পর্যন্ত আপনি আল্লাহর কাছে নাই, আপনি আল্লাহর সাথে নাই। আর ঈসা নবী বলে ও আল্লাহ আমি ঈসা রুহুল্লাহর নাম পর্যন্ত আপনি আল্লাহর সঙ্গে নাই। ইব্রাহিম নবী বলো আল্লাহ আমার নাম আপনার সাথে নাই নাই নাই। কে সে নবী আমার আপনার নাম যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এই জায়গায়। ও আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে বানায়া দেন। কে সে নবী আমার 63 বছর জিন্দেগি এই জমিনের মধ্যে কাটায়া দিলেন শুধু উম্মতি উম্মতি করে রে বাবা। আমার নবীকে তায়েফের জমিনে উহুদের জমিনে বেঈমান মুনাফিকেরা আমার নবীর উপর অত্যাচার, বেঈমানেরা আমার নবীর উপরে পাথর এমন ভাবে পাথর মারতেছেন সব নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন। কথা বলেন ঠিক কিনা বাবারা আমার? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত মুহাম্মদ নবী পর্যন্ত সব নবীরে আমার আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন। তবে আমার নবীর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে রে মুমিন। ওই নবী আমার এত পরীক্ষা দিয়েছেন আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়েছে উহুদের ময়দানে আমার নবীর দান মুবারক, তায়েফের জমিনে আমার নবীর রক্তাক্ত করেছে। জিবরাইল এসে হাজির, নবী আমার ও মায়ার নবী গো আপনি যদি বলেন তাইলে এই জমিনটাকে আমার আল্লাহ উল্টা দিবে, জমিনে আযাব এনে দিবে। আমার নবী ডাক দিয়া বলে ভাই জিবরাইল আমি মুহাম্মদ যদি বলি আমার আল্লাহ আমার বন্ধু মুহাব্বতের খাতিলে জমিনটার উল্টা দিবে, আযাব দিবে আমি জানি। ভাই জিবরাইল আমার মুহাব্বতে আমার আল্লাহ আমার উম্মতকে আযাব দিয়া ধ্বংস করে দিবে, কারণ আমি মুহাম্মদের কথা কেনই বা মানে না গ্রহণ করে কেন। কিন্তু জিবরাইল বলো আমি মুহাম্মদ কার কাছে পরবর্তীতে দ্বীনের দাওয়াত দিব? আমার উম্মতের জন্য আমি হেদায়াত চাই, হেদায়াত চাই। আল্লাহ যেন আমার উম্মতকে হেদায়াত দান করিস। যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই নবী সেই রাসূল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি প্রভু কত সুন্দর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মোহাব্বত একসাথে লা ইলাহা। রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বী আব্বারাম, আমি আশা করব যে আপনারা এই জিকিরের মাধ্যমে স্টেজে চলে আসবেন, মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন, মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাকান্দা পূর্বভারাম যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে দ্বিতীয় ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা ফিরজাদা আল্লামা শফিকুল ইসলাম ফির সাহেব, ফির ফাতেহাবাদ দরবার শরীফ দেবিদ্দার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা হোসাইন আহমদ হানাফি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ইসমাইল হোসেন সিরাজি সাহেব,
সুন্দর আলোচনা করেছেন আমার পূর্বে, আলোচনা রাখবেন আমার পরপরেই। বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ আপনাদের বিশিষ্ট আলেমীদ্দিন, এশিয়া মহাদেশের অন্যতম আলেম হযরত আল্লামা মাওলানা মুফতি হাসান মুরাদ শারতুনী ফির সাহেব দামাত বরকতুম আলিয়াম। আলোচনা করেছেন আবুল কালাম ভূঁইয়া সাহেব, যারা পরিচালনা আছেন কাজী রাজুল করিম সালেহ, ইয়াসিন আহমেদ, সাইফুল ইসলাম সহ মুআজ্জিজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগতম আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিন আযাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগান, স্নেহের ছোট ভাই, পর্দানিশী শ্রদ্ধেয় সম্মানিত আমার অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান মহিয়ানের অগণিত রহমত ও বরকতের কারণে আজকে আমরা 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে জান্নাতের বাগান এনেছেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া, সুলতানুল আম্বিয়া, শাহেন শাহে মদিনা, দো জাহানের বাদশাহ নবী, নূরে মুজাসসাম, ফখরে দো জাহান, তরআনে আলা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদিও সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আমি সারমর্মে যে আমি শুরু করে দিচ্ছি। আপনাদের কাছ থেকে দুটো জিনিস চাচ্ছি, একটা হলো ধৈর্য আর মনোযোগ সহকারে। পারবেন তো দিতেন ইনশাআল্লাহ? এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? যুবক ভাইয়েরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? এই ময়দানে তাকবীরে সারা পৃথিবীর জমিনে জানা দিতে হবে যে ইসলামের শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহর আলম, নবী ওলির দুশমনেরাম, নারায়ে তাকবীর। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কি শরীফ থেকে? কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ওই আয়াত ও হাদিসের উপর ইনশাআল্লাহ কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? এই কোরআন কার? এই কোরআন কার? আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের উপরে কি নাজিল করছে? কোন পর্বতের উপরে? আলেম ওলামারা আছে কিন্তু স্টেজের মধ্যে, কোনো কিছুর উপরে নাজিল করে নাই। এটার বার সহ্য করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এটা এমন একটা কিতাব ভাইরা আমার, এমন কিতাব থেকে কথা বলবেন নবীর উম্মত। আমার আল্লাহ 104 খানা কিতাব দুনিয়ার জমিনে নাজিল করলেন। কতক্ষণ ঠিক কিনা? কতখানা? 104 খানা কিতাব নাজিল করলেন ওরে নবীর উম্মত। কিন্তু সব কিতাব নাজিল করলেন, সর্বশেষ বড় 4টা কিতাব নাজিল করলেন। এক নাম্বার হলো তাওরাত, তারপরে জাবুর, এরপর ইনজিল, তার নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। 104 খানার মধ্যে আমার আল্লাহ 4টি বড় বড় কিতাব নাজিল করলেন। তার মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার শিক্ষিত সমাজের লোক, ও আম্মা জানেরা, মনোযোগ সহকারে শুনবেন গো মা। আপনারা তো নবীদের মা, আল্লাহর ওলিদের মা। আমার মতো নুমান বিন সিরাজির মা গো মা, কত সম্মান গো মা। ও আম্মা জানেরা, আজকে তো অনেকে মা হারাইয়া, বাবা হারাইয়া বাড়ির মধ্যে বসেছেন। মা টিভিটা বন্ধ করে দেন, মোবাইল তো বহু চালাইলেন রে মা, সব বন্ধ করে একটু নামাজিরা নিয়ে একটু বসে যান রে মা। আব্বা জানদেরকে বলবো রে বাবা, যুবকদেরকে বলবো, যুবক কলিজার ভাই, কত সময় নষ্ট করেছ। আজকে এই সোনাকান্দার জমিনের মধ্যে যদি বাবা বসতে পারো, যদি আল্লাহ কবুল করিয়া নেয়, এর উসিলাই তো হাসরের দিন জান্নাত। ঠিক কিনা? মানুষ নামাজ রোজা পড়িয়া যে জান্নাত পাওয়া যাবে কোনো গ্যারান্টি আছে বাবা? বলেন, কোনো গ্যারান্টি নাই রে মুমিন। কোন উসিলাতে আল্লাহ বান্দারে জান্নাত দিবে বলা যায় না রে বাবা। যদি আজকের এই মাহফিল কবুল হয়ে যায়, যুবকেরা এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, মুরব্বীদের পরামর্শ নিয়া এত কষ্ট করে কোরআনের বাগান সাজাইলো,
হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলে এই সুনাগন্ধের বান্দাদের দিকে তাকাইয়া দেখ, ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জাহান্নামী। আল্লাহ বলবে তাকায় দেখ তাদের অন্য কোন দিক দিয়ে নফল ইবাদত আছে নাকি। তাকাইতে তাকাইতে দেখবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ ওই যে পাশে সম্মর একটা জান্নাতের বাগান সাজাইছে, কোরআনের বাগান সাজাইছে, কত আল্লাহ ওয়ালারা এসেছে, কত কোরআনের প্রেমিক এই ময়দানে এসেছে রে আল্লাহ। ও আল্লাহ কত বান্দার এই কোরআনের ময়দান থেকে কোরআনের আওয়াজ শুনে হেদায়েত হয়েছে, কবুল হয়েছে। আল্লাহ বলবে আর উসিলাতে সবাই রে জান্নাত দিয়া দাও। এ নবীর উম্মতের দল, আল্লাহ এত কিতাব নাজিল করলেন, কিন্তু বাবা একটা কিতাবও নাজিল কইরা আমার আল্লাহ বলেন নাই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। বলছে বলেন একটা কিতাব নাজিল কইরা আমার আল্লাহ হেফাজতের দায়িত্ব নেই। ও নবীর উম্মত, কোন নবীর উম্মত হয়েছে রে বাবা, যেই নবীর উপরে কোরআন নাজিল করলো আমার আল্লাহ কোরআন নাজিল কইরা সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ কে নিয়েছে? কথা বলেন। তাইলে কোনো সমস্যা আছে? কথা বলেন। কোরআন থেকে কথা বললে কোনো অসুবিধা আছে? কোরআন এটা কি আজকের কিতাব নাকি ১৫০০ বছর আগের কিতাব? ১৫০০ বছর আগের কিতাব। এই কিতাবের মধ্যে যা আছে সব পুরাতন। কথা কোন ঠিক কিনা? গবেষণা করলে কিছু নতুন তথ্য পাওয়া যাবে, কিন্তু ১৫০০ বছর আগে এই কোরআন এসেছে। বাহিরের কোনো কথা হবে না রে বাবা, কোরআন থেকে কথা হবে। আপনারা শুনতে চান কিনা? কথা বলেন। এক জায়গায় আলোচনা করতে গেছিলাম, হুজুর নতুন নতুন কথা বললেন। আমি কেমনে কোরআন থেকে কথা বলবো, এরা নতুনের কি এলো? একটা কথা মনে পড়ছে, কইলেই তেমনি ভাইরা আমার। তো এক রাজা বলতেছে আর কি, যে ব্যক্তি আমাকে নতুন কথা শোনাবে ওই ব্যক্তিকে আমি রাজ্যের অর্ধেক দিয়া দিব, আর যদি কথাটা ফুরানো হয় আমি শুনছি তাইলে কিন্তু আমি রাজ্যের অর্ধেক দিব না। তো সবাই এসে গল্প করতেছে, রাজা এত বড় একটা সুসংবাদ দিল, যাই হোক যাই নতুন কথা শোনাই, রাজা খুশি হইব, রাজ্যের অর্ধেক পাইয়া যাবো। কি একটা সৌভাগ্য না? কি পাওয়ার, কি শক্তি। রাজার কাছে আইসা সবাই কথা বলতেছে, শোনাইতেছে। তো রাজা বলতেছে না এটা শুনছি, যাও এটা তো শুনছি। তো রাজা তো চায় না, ঘোষণা যখন একটা দিছি, যে যেই কথা বলুক না কেন আমি কিন্তু বলবো যেটা শুনছি। রাজা যদি বলে শুনি নাই, রাজ্যের তো অর্ধেক দিতে হবে, হবে না বাবা? রাজ্যের অর্ধেক দিতে হবে। তো যেই কথা বলে শুনছি এটা চলে যায় এখান থেকে। তো এক চালাক ছিল, চালাক থাকে না আপনাদের মতো? ওই সোনাকান্দার জমিতে সবাই চালাক আলহামদুলিল্লাহ, কারণ পীর সাহেবের এলাকা তো এশিয়া মহাদেশের অন্যতম দরবার সোনাকান্দা দরবার শরীফ। আজকে আবার আরেকজন পীর সাহেব আসছে পাতে আমাদের দরবার শরীফ, তারাই তো কথা ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর কারবার। তো কিছু চালাক আছে আপনাদের মতন। একজন যাই বলতেছে, রাজা মশাই একটা কথা তো বলতাম। কি বলো না? সবাই তো সব কথা বললো। আপনার আব্বা মৃত্যুর আগে আমার কাছ থেকে ৫ কোটি টাকা নিছে, আপনি শুনছেননি? দিয়া কিন্তু যায় না। তো রাজা যদি কয় শুনি নাই, তাহলে রাজ্যের অর্ধেক দাও, নতুন কথা। আর যদি বলে শুনছি, তাহলে তো ৫ কোটি টাকা দাও, কারণ আপনার আব্বা তো দিয়া যায় নাই। রাজা ফরসিনে কেস কি গেল, কি একটা ভাস। রাজা কয় কি বিপদে বললি, এরকম কথা জিন্দিগিতে বলবো না। আপনার জন্য সালাক আর কি। এই জন্য এটা পুরাতন কোরআন, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে কোরআন ১৫০০ বছর আগে এসেছে, এটা থেকে আমরা কথা বলবো, আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, সব মানুষদেরকে ডাক দিলেন। নাস বলতে সবাইকে ডাকছেন, শুধু যে মুসলমান তা না, মানুষ বলতে সবাইরে ডাকছে। দেখে আমার আল্লাহ বলেন, তোমরা খাও, জমিনের মধ্যে আমি আল্লাহ যে হালাল বস্তু দিয়েছি এই হালাল থেকে তোমরা ভক্ষণ কর। বলুন সুবহানাল্লাহ।
তোমরা শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কি বলেন? প্রকাশ্য শত্রু। তবে আল্লাহ বলেন, যে জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন দিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ হালাল খাবার দিয়েছি, হারামও আছে। তবে বান্দা, যেটা হালাল, তুমি হইলা আশরাফুল মাখলুকাত, এই হালাল খাদ্যটা তোমরা বেছে বেছে খেয়ে নাও, এটা তোমাদের জন্য আমি জায়েজ করেছি। অতএব আমরা হালাল খামু না হারাম খামু? কথা বলেন। হালাল খাইতে হবে না বলেন। এই দেহটা বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? আমাদেরকে শক্তি দেয় কে? আল্লাহ। আমাদেরকে শক্তি দেয়, খাবার খাইতে হবে না? কথা বলেন। কম আর বেশ খাইতে হবে, ঠিক কিনা বলেন? বাঁচতে যেতে হবে, খাইতে হবে, তবে খাবারটা হতে হবে হালাল। খাবারটা কি হতে হবে? হালাল। কোন অবৈধ ইনকামের খাবার খাওয়া যাবে? বলেন। তাইলে আপনার দেহটা নষ্ট হয়ে যাবে, আপনার রক্তটা নষ্ট হয়ে যাবে, ইবাদত করলো কবুল হবে না। এই জমিনের মধ্যে আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, নবীর উম্মত। এই দেহ চালাইবার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। তবে আল্লাহ বলেন, বান্দা, জমিন হালাল ভাবে যেটা আমি তৈরি করলাম ওইটা খাও, হারামের কাছে দিরেও যেও না, শয়তানের অনুসরণ করিও না। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। সুবহানাল্লাহ। নবী বললেন, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাতি, কিছু উম্মত জাহান্নামী। কিলা ওয়া মান আবা, ও নবী কারা জাহান্নামী? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলকে অনুগত করে, অনুসরণ করে, তারা জান্নাতি, যারা আমি রাসূলের অবাধ্য হয় তারা জাহান্নামী। এখন রাসূলের অনুগত লাগবে নি বাবা? কথা বলেন, লাগবে নি বলেন? রাসূলকে অনুসরণ করা লাগবে নি বলেন? আল্লাহ এই জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের আইডল বানায় পাঠাইছে, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে আমরা কাকে মানবো? আল্লাহকে। আর অনুসরণ করব কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। আমাদের দ্বারা অনুসরণ হবে রাসূলের, কোন ইহুদি খ্রিস্টানের অনুসরণ হবে না রে মুমিন। অন্য কার অনুসরণ হবে না, কার্ল মার্কসের অনুসরণ হবে না, লেনিনের আদর্শের অনুসরণ হবে না, আমাদের অন্য কোন নেতার অনুসরণ হবে না। আমরা অনুসরণ করব কাকে? রাসূলের অনুসরণ করিয়া যদি দুনিয়ার জমিনে চলতে পারেন, এই যে রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসছে, 63 বছর জিন্দেগি, বলেন আমার নবী কোনদিন হারাম খাইছে? বলেন, কে বলতে পারবেন? তো রাসূলুল্লাহ কোনদিন হারাম খায় নাই। আমি আপনি যদি হারাম খাই, হইল রাসূলকে মানা হইল বাবা? রাসূলকে মানা হইল। তা আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আমি তো রাসূলুল্লাহর উম্মত, তাইলে আমি আপনি হারাম খাই কেন বলেন? কি দিয়া পরিচয় দিবেন আল্লাহর কাছে? কি নিয়ে দাঁড়াবেন? অতএব রাসূলুল্লাহর উম্মত হইয়া রাসূলুল্লাহকে অনুসরণ করলেন না, আপনি হারাম খাইলেন, কেমনে হবে বাবা? দেহটা আল্লাহ যেহেতু দিছে চালাইতে হবে, কম খাওয়া লাগবে, তবে আমরা হালাল খাইতে হবে, বেশি খাওয়া লাগবে না রে নবীর উম্মত। এই জমিনের মধ্যে কত মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করে বাবা, তোমার মতো চলে, আমার মতো বান্দা চলে। আল্লাহ বলে, বান্দা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই জমিনের মধ্যে আমি আল্লাহ যত বস্তু বানাইলাম, যত জীব বানাইলাম, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জমিনে যত বস্তু আছে, যত জীব আছে, যারা খাইতে পারে, সব কিছু রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে। আছে না নাই বলেন? আপনি আমি কি খামু, সব কিছুর ব্যবস্থা আল্লাহর হাতে আছে না নাই? অথবা আমাদের আর চিন্তা কিসের? চিন্তা আছে? চিন্তা লাগবে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলে, জমিনের মধ্যে যা বানাইলাম সব আমার হাতে। বান্দা, তুমি কি খাইবা না খাইবা, যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে থাকবা, যতদিন হায়াত দিব, আমি আল্লাহ ততদিনের জন্য তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। অতএব রে আব্বা জানেরা, যা ইনকাম করেন না কেন, আপনার হালাল ভাবে করতে হবে। নবীজি আমার বলেন, কোরআনের মধ্যেই ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। নবী আমার বলেন, এ উম্মত,
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করে সুদকে হারাম করেছেন। নবী বলেন তোমরা হারাম খাইও না, হারামের কাছে দিলেও যেও না, সুদের কাছেও যেও না। নবী বলেন তোমরা এমন ঘুষের কাছেও যেও না, কারণ তোমরা আমি মুহাম্মদুর উম্মত, হাসরের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে দাঁড়াবো। বলো উম্মত কি নিয়ে দাঁড়াবো বলো? কারণ আমি নবী চাই হাসরের ময়দানে বেশি বেশি উম্মত নিয়ে আমি যেন দাঁড়াইতে পারি, আমার উম্মত যেন সর্বশ্রেষ্ঠের অধিকারী হয়। আমার ভয় লাগে উম্মত তোমরা যদি জমিনের মধ্যে পড়ে, ফিতনার মধ্যে পড়ে, ঘুষের মধ্যে ঢুকে যাও, হারামের মধ্যে লিপ্ত হয়ে যাও, বলো উম্মত হাসরের ময়দানে গুনাহগার হইয়া তো জমিনের মধ্যে উঠবা, কি অপরাধ হবে তোমার? নবী কত চিন্তা উম্মতের মায়। এর নবীর উম্মত, এ আব্বা জানেরা আপনারা তো বাবা, ও আম্মা জানেরা আপনারা তো মা, আপনারা ইনকাম করবেন, এই ইনকামের টাকা দিয়ে আপনার সন্তানদেরকে খাওয়াইবেন। কারণ সন্তান টাকা থাকে আমার বাবা কখন খাবার নিয়ে আসে। সকালবেলা বাবা বের হয়ে যায় কাজের জন্য, কত আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক এই জমিনের মধ্যে আছে, কত আল্লাহর বান্দা ঠিক মতন একবেলা খাবারও খাইতে পারে না, সেরা নাই বলেন বাবা? এই জমিনের মধ্যে কত মানুষ, কত রকম আমার আল্লাহ বানাইছে। এর নবীর উম্মত আজকে আল্লাহ তোমার কত সুন্দর ভাবে জমিনের মধ্যে পাঠাইলো নিয়ামত দিয়া নিয়ামত। তুমি বাবা হারাম খাও, তুমি হালালের মধ্যে নাই, তবে আল্লাহ যদি তোমারে পঙ্গু বানায়া জমিনের মধ্যে পাঠাইতো, বলো বান্দা তুমি কি করতা? এই জমিনে কত রকমের মানুষ, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো চলার জন্য দুইটা পাও নাই, কারো মুখ আছে কথা বলার শক্তি নাই, কারো হাত আছে ধরার সক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। ও নবীর উম্মত, কারো কান আছে শোনার সক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার এত সুন্দর করি এই জমিনের মধ্যে বানায়া পাঠাইলাম, এই জমিনে তোমার মতন সৌন্দর্য আর কেউ নাই, কেউ নাই। তোমারে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধিকারী দিলাম। ও নবীর উম্মত, এই জমিনে মানুষ থেকে বড় বড় জীব জন্তু জানোয়ার আছে না নাই? একটা বাঘের সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের নাই, একটা সিংহের সাথে ক্ষমতা নাই আমাদের লড়ার রে বাবা। কত বড় হাতি আমার আল্লাহ তৈরি করলেন, কত বড় বনের জিরাফ আমার আল্লাহ তৈরি করলেন, কত বড় পাহাড় নদী আমার আল্লাহ তৈরি করলেন। ওরে আব্বা জানারা এত কিছু বানাইয়া 18,000 মাখলুকাত বানাইলেন, বানায় আমার আল্লাহ একটা মাখলুকাত্র সর্বশ্রেষ্ঠ বানাইলেন। কিন্তু নবীর উম্মত বানাইয়া, আদম বানাইয়া আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠের অধিকারী বানাইলেন। যদি এই সর্বশ্রেষ্ঠের অধিকারী বানানোর পর বান্দা যদি আল্লাহর হুকুম হাকাম সুন্দরভাবে না মানতে পারো, বলো হাসরের ময়দানে কি জবাব দিবারে বাবা? আমার আল্লাহ হাসরের ময়দানে গুনাহগার হইয়া যেই বান্দা মারা যাবে, বান্দারে দাঁড় করায় দিবে, দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলবে, ও বান্দা জবাব দাও, জবাব দাও, দুনিয়ার জমিনের মধ্যে কি করে আসছো, কি নিয়ে আসছো? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাসরের ময়দানে বান্দার জবান বন্ধ করে দিবে। দুনিয়ার জমিনেই জবান দিয়েছে, কে কথা বলেন? আল্লাহ জবান দিয়েছে। ও নবীর উম্মত, হাসরের ময়দানে আল্লাহ জবানটা বন্ধ করে দিবে। কে সাক্ষী দিবে?
আল্লাহ বলবে তোমার হাসরের দিন তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে। তুমি দুনিয়ার জমিনে কি করেছো, কি কামাই করেছো বলো, সব তোমার এগুলা সাক্ষী দিবে। দুনিয়ার জমিনের মধ্যে একটা অপরাধ করলে বান্দা, রাতের অন্ধকারে তুমি অপরাধী হওয়ার পর নেতাদেরকে টাকা দিয়া, ঘুষ দিয়া তুমি সব বিচারের মধ্যে বিজয় হয়ে যাও। আছে না নাই বলেন? প্রত্যেকটা সমাজে আছে না নাই? অপরাধ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যের হক নষ্ট করেছে, হারামের মধ্যে লিপ্ত হয়ে আছে, অপরাধী হয়ে গেছে, বিচারের ডাক দেওয়া হয়েছে অপরাধ। কিন্তু রাতের অন্ধকারে কালো টাকার মাধ্যমে বান্দা তুমি বিক্রি হয়ে গেল। ও বান্দা, যে ব্যক্তির অপরাধ ওই ব্যক্তিরে তুমি বাঁচা দিলা দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে মুখ বন্ধ করে দিলা। টাকার কাছে বলো, হাসরের ময়দানে টাকা কোথায় পাইবা, পয়সা কোথায় পাইবে? যে হাসরের ময়দানে কেউ কার উপকারে আসবে না। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার বলবি উম্মত, ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে রে আশিক। ওই দিন আমার নবী উম্মতি উম্মতি করে কান্না করবে। যেই দিন হাতও কথা বলবে, যেই দিন পা কথা বলবে, যেই দিন তোমার জবান বন্ধ থাকবে, আসমান থেকে সূর্যের আলো আসবে, আসমান থেকে সূর্যের তাপ দিবে, জমিনটা তামার হইয়া যাবে। ওই দিন বলো বান্দা কি অপরাধ তোমার, কি হবে, কি হবে? যদি বান্দা দুনিয়ার জমিন থেকে নেক আমল করিয়া না যাও, হাসরের ময়দানে তোমার অবস্থা খুবই ভয়াবহ, ঠিক কিনা? হাসরের মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন। আল্লাহ যেদিন বিচার প্রতি উকিল হবে, তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি, ঠিক না? ওই দিনকে বিচারপতি কে হবে কথা বলেন? আল্লাহ বিচারপতি হবে। উকিল হবে কে? নবী। উকিল হবে কে বলেন? আল্লাহ যেদিন বিচারে প্রতি উকিল হবে, তুমি সবার মতো আমিও হব সেই দিনের আসামি গো, সবার মতো আমিও হব সেই দিনের আসামি। দু চোখে বয়ে সেদিন যদি, দু চোখে বয়ে সেদিন যদি বুক শুকিয়ে যায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। হাসর মাঠে যেদিন সবাই করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চুর, ঠিক না? সূর্য যেদিন আসবে নেমে হুকুমে প্রভুর, জমিন হবে তামার সেদিন, আকাশ হবে চোর। মাথার মজগ ডগে বগিবে গরমে পানির নাই, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। উচ্চাস দিয়ে বলুন না আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনের মধ্যে যে হালাল খাবার আমি আল্লাহ দিয়েছি, বান্দা ওই হালাল খাবার তুমি ভক্ষণ করো, হারামের কাছে দিও যেও না। অতএব বাস্তলে খাইতে হবে।
কারণ রে বাবা দুনিয়ার জমিন থাকার জায়গা না, সুদের কাছেও যাওয়া যাবে না, ঘুষের কাছেও যাওয়া যাবে না। ও নবীর উম্মত, বাবা সকালবেলা বের হয়ে যায় সন্তানের চিন্তায়, বিবির চিন্তায়। কিছু লোক ব্যবসার জন্য যায়, কিছু লোক অবৈধভাবে ইনকাম করার জন্য যায়, আবার কিছু লোক রিস্কা নিয়ে বের হয়ে যায়। কি পরিমাণ কষ্ট করে রে বাবা। যে ব্যক্তি লাখ লাখ টাকার মালিক তাকে আমার আল্লাহ চালায়, আর যে ব্যক্তি প্রতিদিন 500 টাকা ইনকাম করে তাকে আমার আল্লাহ চালায়। যে ব্যক্তি হালাল ভাবে ইনকাম করে তাকে আমার আল্লাহ চালায়। যে ব্যক্তি হারাম ভাবে ইনকাম করে তাকে আমার আল্লাহ চালায়। আল্লাহ বলে, বান্দা যে আমারে ডাকে আর যে আমারে ডাকে না তারে আমি আল্লাহ খাওয়াই, আর যে ডাকে তাকে আমি আল্লাহ খাওয়াই। বেঈমান যেই পুষ্কুনির মাছ খাবে, ইমানদার ওই পুষ্কুনির মাছ খাবে। বেঈমান যেই ক্ষেতের ভাত খাবে, ইমানদার ওই ক্ষেতের ধান থেকে চাল করে ভাত খাবে। বেঈমান যেই রাস্তা দিয়া যাবে, ইমানদার ওই রাস্তা দিয়া যাবে। কিন্তু সব হিসাব হবে হাসরের ময়দানে রে বাবা। ওরে বান্দা, 500 টাকা ইনকাম করিও তাকায়া দেখো, বছর শেষে মাস শেষে তার টাকার মধ্যে কত বরকত। কোন রোগ জীবাণু আমার আল্লাহ দেয় না, বিপদ দেয় না। কিন্তু যে ব্যক্তি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লক্ষ টাকা কামায়, ওই ব্যক্তির খোঁজ নিয়ে দেখিও, বলবে ভাইজান কেমন আছেন? বলবে হুজুর ভালো নাই। বলবে ভাইজান ভালো নাই। কি ব্যাপার, কি হয়েছে? বলে টাকার মধ্যে লস, ব্যবসার মধ্যে লস খেয়ে ফেলছি। ওরে বাবা, যারা ব্যবসা করবে আমার আল্লাহ তো বলেন ব্যবসা হালাল। ওরে নবীর উম্মত, ব্যবসা লাভে লসে মিলাইয়া প্রত্যেকটা নবী ব্যবসা করেছেন। লাভ হবে, লস হবে, বরকত দিবে আমার আল্লাহ। তবে মুসলমান, তুমি যদি হারাম ভাবে ইনকাম করো, টাকা দেখবা বেশি, আল্লাহ এমন একটা দিক দিয়া তোমার ওই টাকাটা নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশের মধ্যে সিজার, গরিবের কয়টা মেয়ে সিজার হয়েছে? সিজার গরিবের মেয়েরা হয় বলেন? ধনী বড় লোকের টাকাওয়ালার মেয়েরা সিজার হয়। এ আম্মা জানেরা, আমি যখন কিশোরগঞ্জ বয়ানে গেলাম, তারা একটু ওই কিশোরগঞ্জের কিছু কিছু অঞ্চল অনেক ভিআইপি, আবার কিছু অঞ্চল এত দরিদ্র রে বাবা। অনেক দূর গেলাম, যাইতে যাইতে দেখলাম হাওয়ারের রাস্তা, কোনো হসপিটাল পর্যন্ত দেখা যায় না। কয়েকটা মানুষকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনাদের যদি অসুখ হয় তাহলে কি করেন বলেন, কোথায় থেকে ওষুধ খান? বলে হুজুর আমাদের অসুখ হয় না, তবে মাঝে মাঝে যদি জ্বর হয় ব্যানগাড়ি দিয়া নাফা ট্যাবলেট, ফেরাসিন ট্যাবলেট নিয়ে আসে, আমরা রেগুলার রাখি। আমি বললাম, আব্বা জান আপনাদের কি, আমাদের আমার বোনদের কি সিজার লাগে না? কারণ আমাদের তো এলাকা কুমিল্লা জেলার লোক আমরা। ও আব্বা জান, আমাদের ওইদিকে তো প্রতিটা ঘরের মধ্যে সিজারের ব্যবস্থা। কারণ কি বলেন? ওই আব্বাজান ডাক দিয়া কয়, হুজুর না না না, আমাদের এইদিকে সিজার বলতে মানুষ জানেও না। আল্লাহু আকবার। আর আমরা এদিকে সিজার আছে না নাই? দুই কিছু হইলে ব্যথা না উঠতে বলে সিজার। ওই ডাক্তারের লগে যে বেশি যোগাযোগ, ডাক্তার তো বসেই রয়েছে, কতক্ষণে শোয়াইবো, ঠিক কিনা কথা বলেন? শোয়াইতে পারলে টাকা আছে না নাই? কারণ ওই জায়গার মধ্যে তারা কষ্ট করে চলাফেরা করে, বরকত দিয়েছে কে? আর আমরা কোটি কোটি টাকার মালিক, টাকা দেখেন ঠিক মতনে খাবারটাও খাইতে পারে না। যে ব্যক্তি বাবা, যে ব্যক্তি কষ্ট করে রিক্সা চালায় টাকা ইনকাম করে, ওই ব্যক্তির দিকে লক্ষ্য করিয়েন কি দামি দামি খাবার খাইতে পারে। আর যে ব্যক্তি বাবা কষ্ট ছাড়া ইনকাম করে বসে বসে কামায়, খোঁজ নিয়ে দেখবেন ভালো কইরা খাবারটা তার রিজিকে যায় না। কি ব্যাপার? আল্লাহ তো হালাল করেছে, গরুর মাংস খাও না কেন? বান্দা ডাক দিয়া বলবে ডাক্তার নিষেধ করেছে, খাইলেই কবর, ঠিক কিনা বলেন? খাইলে কোথায়? কবর।
তো আল্লাহ তো হালাল করে তুমি আরাম বানাইলা কেন? বলে ওই যে বৈশা খাইতে খাইতে পেট বেশি করে ফেলেছি, এখন খাওয়াটাও সম্ভব না। বলে টাকাটা ইনকাম কেমন? বলে হুজুর ওই দিকে যাই না। আল্লাহ হালালের মধ্যে বরকত রাখছে কিনা বাবা বলেন? আমরা হালাল ভাবে ইনকাম করবো কিনা কথা বলেন? আমরা কি হারাম ভাবে যাবো বলেন? তবে মুসলমান আব্বা জানদেরকে বলি, আম্মা জানদেরকে বলি, সন্তানদেরকে চালাইতে হবে। তবে হ্যাঁ, সন্তানদেরকে চালাইতে হবে, বিবিদেরকে চালাইতে হবে। চালাইতে যাইয়া আপনি যে হারাম ভাবে ইনকাম করবেন, এটা কখনো আমার আল্লাহ বলে দেয় নাই। এখন কি করবে? সন্তানও পাগল হয়ে গেল। সন্তান মেয়ে ডাক দিয়া বলে আম্মা আইফোন দাও, ছেলে ডাক দিয়া বলে আব্বা ল্যাপটপ দাও। এ যুবক ভাই, এ ছোট ভাইরা শোনো, ও পর্দানিশে আমার বোনেরা শোনো, তোমরা যে তোমাদের মাকে চাপ দাও, টাকার জন্য বাবাকে চাপ দাও, আছে না নাই বলেন? টাকার জন্য ছেলেরা মেয়েরা এখন চাপ দেয় কি দেয় না? মোবাইল লাগবো, না দিলে অবস্থা খারাপ হয় কি কয় না বলেন? এদিকে আসেনি? মোবাইল না দেওয়ার কারণে গরিপুরের জমিনে ছেলে ফাঁসি দিয়া মারা গেল। মিডিয়ার মধ্যে তথ্য নিয়েছে সাংবাদিকরা, লোকেরা প্রকাশ করে। এতদিন কোনো মানুষ মারা যায় নাই, সন্তান বাবার কাছে মোবাইল চাইছে, কোথায় থেকে দিবে, দিতে পারে নাই, গলায় রশি দিয়া সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু বাবা না না, যুবক ভাই তোমার পায়ে ধরি বলি, বলি গো বাবার মনে মায়ের মনে কষ্ট দিও না। তোমার বাবার যদি থাকতো, তোমার মায়ের যদি থাকতো, কসম টাকা দিত, ঠিক কি না বলেন? থাকলে কোন মা বাবা দেয় না? আর মা বাবা কোথায় থেকে আনবে? কিন্তু তুমি বান্দা, কিভাবে তোমার মা বাবাকে চাপ দাও? সন্তান মাকে চাপ দেয়, সন্তান বাবাকে চাপ দেয়। ছেলে বলে ল্যাপটপ লাগবে, মেয়ে বলে ল্যাপটপ লাগবে, কিন্তু মা বাবা দিতে পারে না। মেয়ে কিছুদিন পরে বন্ধুদের সাথে আড্ডায় পড়িয়া ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, ওই বন্ধুদের সাথে আড্ডায় পড়িয়া কক্সবাজার চলে যায়। কয়েকদিন পরে মেয়েরাতে আইফোন 30 ম্যাক্স প্রো পাওয়া যায়। নাউযুবিল্লাহ বলে, যায় কি যায় না কথা বলেন? মেয়ে টাকার জন্য কক্সবাজার যায়। এখন এই মোবাইল পাইলা কই? বাবাও প্রশ্ন করে না, মাও জিজ্ঞাসা করে না, বলে ওইখানে যাইলে পাওয়া যায়। নাউযুবিল্লাহ বলে, আছে না নাই? এখন মেয়েদেরকে আপনি যে কলেজ ইউনিভার্সিটিতে দিলেন, একবারের জন্য তো বাবা খোঁজ খবর নিলেন না, মেয়ে কেমনে চলতেছে, ছেলে কেমনে চলতেছে। কয়েকদিন পর পর বন্ধুদের আড্ডার মধ্যে পড়িয়া অনেক দূর চলিয়া যায়। এই যে যাইতেছে, মেয়েতে পর্দা অলঙ্ঘন করতেছে, পর্দার বিরুদ্ধে কথা বলতেছে, মেয়েতে খারাপ পথে যাইতেছে, বাবারও খোঁজ খবর নাই। এই জমিনে আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? হারাম আল্লাহ করেছেন। কিন্তু গো বোনেরা, ও আম্মা জানেরা, কত মোহাব্বত, কত দাম তোমাদেরকে আল্লাহ জমিনের মধ্যে দিয়েছে। এই গো আম্মা জানেরা, হারাম ভাবে যায়েন না। সন্তানের খেদমত করেন, সন্তান মা বাবার খেদমত করবে, স্বামীর খেদমত করেন। ও নবীর উম্মত, কি পরিমাণ মা বাবা সন্তানের জন্য কষ্ট করে। সন্তান যদিও বুঝে না, বাবা তোমার বাবা কত কষ্ট করে রে বাবা, তুমি জানো না কি পরিমাণ শ্রম দেয় তোমার একটু মুখের মধ্যে হাসি ফুটানোর জন্য। আল্লাহর ওলি, এই জমিনের মধ্যে ওলির অভাব নাই। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বড় ওলি, নিজামুদ্দিন ও বড় ওলি। শেখ ফরিদ রাস্তা দিয়ে আসতেছে, নিজামুদ্দিন যাইতেছে। যদিও আমরা জানি নিজামুদ্দিন পরবর্তীতে ওলি হয়েছে। কি হয়েছে বাবা? ওলি হয়েছে। আমরা জানি নিজামুদ্দিন আল্লাহর ওলি, 99টা খুন করে ওলি হয়েছেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। নিজামুদ্দিন তখন ওলি হয় নাই, শেখ ফরিদের সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। নিজামুদ্দিন আল্লাহর ওলি নিজামুদ্দিন ডাক দিয়া বলে, আল্লাহর ওলি রে, এ শেখ ফরিদ, তোমার কাছে কি আছে দাও। বলে আমার কাছে যা আছে আছে, তবে তোমাকে দেওয়া যাবে না। বলে দাও, নাহলে তোমার হত্যা করবো। 99টা খুন করে আসছি। কয়টা খুন? 99টা খুন করে মাত্র আসছি, তোমার এখন খুন করব।
বলে আমারে মারতে পারো, কাটতে পারো, তবে আমি তোমারে কিছুই দিব না, আমার কাছ থেকে নিয়ে যাইতে পারো না। তবে হ্যাঁ, সত্য কথা বলো, আমি তোমার একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবা? বলে কি জবাব বলো? বলে তুমি তো প্রতিদিন ডাকাতি করো, তোমার নাম এই জমিনের মধ্যে ছড়িয়ে আছে, সবাই তোমার নাম জানে, তোমারে ভয় পায়। নিজাম ডাকাত। বলে হ্যাঁ, তুমি ভয় পাও না? বলে না। বলে তুমি কাকে ভয় পাও? বলে আমি আমার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। বলে কি বলতে চাও বলো? বলে তুমি যে ডাকাতি করিয়া এমন ভাবে টাকা ইনকাম করো, কার জন্য? নিজামউদ্দিন ডাক দিয়া তো আমি ডাকাতি করি, চুরি করি, অবৈধভাবে ইনকাম করি আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য, আমার বিবিকে মানুষ করার জন্য। আমি যদি এগুলো নিয়ে আমার বিবিরে দেই, আমার বিবি অনেক খুশি হয়, আমার সন্তানেরা খুশি হয়। ও নবীর উম্মত, আমার সন্তানেরা খুশি হয়। ওই সাতপুরের ডাক দিয়ে কয় নিজাম, আজকে বাড়ির মধ্যে যাও, আমার আসিয়া হত্যা করিও, সমস্যা নাই। তবে নিজাম আমি তোমারে বলি, বাড়ির মধ্যে গিয়া বলিও যে বিবি তোমার জন্য যে হারাম ভাবে ইনকাম করি, টাকা ইনকাম করি, আমি যে টাকা ইনকাম করি, আমি যে মানুষকে হত্যা করি, এগুলা যে আনিয়া তোমারে দেই, বলো হাসরের ময়দানে আমার হিসাবের সময় যখন আমি জাহান্নামী হয়ে যাব, তখন আমার দায়ভার তুমি নিবানি? বলো যদি নেয়, আমি শেখ ফরিদ ওয়াদা দিলাম তোমার সব কথা আমি রাখবো। ওই ডাকাত নিজামউদ্দিন বাড়িতে চলে গেল। বলে তোমারে, তুমি কি চলে যাবে আমার কাছ থেকে? বলে না। হাতের মধ্যে পায়ের মধ্যে শেখ ফরিদের রশি দিয়া বাঁধলেন। বলে তুমি যাইতে পারবা না। ওই নিজামউদ্দিন বাসার মধ্যে চলিয়া গেল রে বাবা। যাওয়ার পর বলে বিবি আমার এত টাকা, এত পয়সা, এত অর্থ, এত কিছু করি, সব তোমাদের জন্য। বলো হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমরা আমার দায়ভার নিবানি, আমার দায়ভার তোমরা নিবা। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, কিভাবে ইনকাম করো, কিভাবে আয় করো জানি না, তবে এক বিন্দু পরিমাণও তোমার দায়ভার আমরা নিব না। বলে কি ব্যাপার? সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা তোমার জন্য তো অবৈধভাবে ইনকাম করি, বলো তুমি আমার দায়ভার নিবা? সন্তান ডাক দিয়া বলে আব্বা জান, যেইভাবে ইনকাম করেন আর করেন, আমাদেরকে তো খাওয়াইতে হবে, কিন্তু আপনার দায়ভার আমরা কখনো নিব না। এবার নিজামউদ্দিন দৌড়াইয়া আবার দৌড় শেখ ফরিদের কাছে। আইসা দেখলো দড়ি দিয়া ভাইদা গেছে, দড়ি সুইটা গেছে। কি ব্যাপার, তোমারে খুলছে কে? বলে এটা আল্লাহর কুদরতে খুলে গেছে। সুবহানাল্লাহ। কার কুদরতে? নিজামউদ্দিন আবার চোখের পানি পালা, বলে আল্লাহর ওলি গো, সত্য এতদিন যা করেছি সব আমার সন্তানের জন্য, বিবির জন্য করেছি, কিন্তু আজকে যখন আপনার প্রশ্ন অনুযায়ী না আমার বিবিরে, আমার সন্তানরে প্রশ্ন করেছি, কেউ আমার দায়ভার নিতে চায় না। আপনি আমাকে তওবা করা দেন, জীবনে যে অপরাধ করছি আর কখনো অপরাধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সুহবতে থাকিয়া, আল্লাহর ওলির তাওয়াজ্জু পাইয়া নিজামউদ্দিন ওলি হয়ে গেছে। ও নবীর উম্মত, এই জন্য বলি বাবা, হারাম ভাবে ইনকাম করবেন, অবৈধভাবে ঘুষের টাকা, সুদের টাকা লইয়া। আপনাকে বলি বাবা, আপনার সন্তানরে খাওয়াইবেন, বিবিরে খাওয়াইবেন, তবে হাসরের ময়দানে জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। এই জন্য বলি মুসলমান, আজকে থেকে তওবা করো। এই মাহফিল থেকে জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আজকে তওবা করি, আর জিন্দেগি তো আমরা কখনো গুনাহ করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল ভক্ষণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। যারা মাহফিলকে সাজিয়েছেন আমার যুবক ভাইয়েরা, মুহাব্বতের